একটা বায়াত। তুমি না আমার মারতে গেলে, তুমি না আমার সামনে এসো, সামনে এসো তুমি দুলা ভাই। এই 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 যে এই যে এই যে এই যে ইনি আমাকে বলেছিল, এই যে এই যে এই যে এই যে এই যে ভদ্রলোকের বাচ্চা, এই যে ভদ্রলোকের বাচ্চা। সরেন সরেন আপনারা, সরেন আপনারা, সরেন। আমি আমার দায়িত্ব, আপনাদের দায়িত্ব নয়, আপনাদের দায়িত্ব নয়, আমার দায়িত্ব। আপনারা সরেন ভাই, আপনারা সরেন। এ লোক ঠান্ডা করার দায়িত্ব আমার, আপনার না ভাই। আপনি অবসর, আপনি অবসর। লোক ঠান্ডা করার দায়িত্ব আমার, আপনাদের কারণ না। একটা দাবি, একটা দাবি শোনেন। হ্যাঁ সত্য, একটা দাবি, একটা দাবি। মাহফিল শেষ হওয়ার পরে আমি যতক্ষণ পর্যন্ত এখান থেকে না চলে যাব, একটা মুসলমান ময়দান ছেড়ে চলে যাবে না। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আমার গাড়ি বলে আটকাইছে কারা? কে বলছে? হ্যাঁ আমি তো ছিলাম, আমি ছিলাম। এই গাড়ি ছাড়ো প্লিজ, বসুন সবাই, বসুন প্লিজ। আর আমি হুজুরকে বলবো, পায়ে হাত রেখে, আমি আপনার ছোট ভাই হিসেবে, এখানে দল মত জাতি ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে হিন্দুরাও এখানে আছে। আমি বেলকুচিতে নতুন হজ করতে আসিনি, যা আপনারা আমার জানেন না, চেনেন না। আমি নতুন কোন জিনিসে আসমান থেকে নাজিল হইনি, জমিন থেকে ফুটে উঠেনি। যখন বাংলাদেশে কোনো বক্তা ময়দানে কথা বলতে পারিনি, তখন আমি বাঘের বাচ্চার মতন কথা বলেছি। আপনারা জানেন আমি কোন সুরে কথা বলি। এখন আপনারা এসে ঘরের দরজা দিয়ে যদি বলেন হুজুর ও সুরি হজ করা যাবে না, এই সুরি হজ করতে হবে, বাজারে আরো তো অনেক বক্তা ছিল, সে বক্তা না নিয়ে আপনারা আমাকে দাওয়াত করেছেন কেন? নিশ্চয়ই আপনারা দাওয়াত করার আগে আমার ক্যাসেট শুনেছেন, নিশ্চয়ই দাওয়াত করার আগে আমার রেকর্ড আপনারা বাজিয়েছেন, নিশ্চয়ই দাওয়াত করার আগে আমার ভাবমূর্তি আপনারা দেখেছেন। আমি কোন জাতের জাত আপনারা দেখি শুনে দাওয়াত করেছেন। এখন যদি ঘরের দরজা দিয়ে বলেন হুজুর এই ধরনের কথা বলা যাবে না, তাহলে আমাকে দাওয়াত করলেন কেন? তাবলীগের হুজুর দাওয়াত করা অনেক ভালো ছিল। ওরে ভাই, আমি বললিও বলবো, না বললিও বলবো। গোটা বেলকুচি থানার পুলিশ আমাকে ব্যারিকেড দিয়ে আমার জবান বন্ধ করতে পারেনি, আর আজকে আপনারা আমার জবান বন্ধ করতে পারবেন না। আমার গতিকে আমি চলবই চলবই চলবো। এবার আমি আপনাদের কাছে শোনেন, আমি আপনাদের কাছ থেকে একটা বায়াত নেব, একটা বায়াত। তুমি না আমার মারতে গেলে, তুমি না আমার সামনে এসো, সামনে এসো তুমি দুলা ভাই। এই 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 যে এই যে এই যে এই যে এই যে ইনি আমাকে বলেছিল, এই যে এই যে এই যে এই যে এই যে ভদ্রলোকের বাচ্চা, এই যে ভদ্রলোকের বাচ্চা। সরেন সরেন আপনারা, সরেন আপনারা, সরেন। আমি আমার দায়িত্ব, আপনাদের দায়িত্ব নয়, আপনাদের দায়িত্ব নয়, আমার দায়িত্ব। আপনারা সরেন ভাই, আপনারা সরেন। এ লোক ঠান্ডা করার দায়িত্ব আমার, আপনার না ভাই। আপনি অবসর, আপনি অবসর। লোক ঠান্ডা করার দায়িত্ব আমার, আপনাদের কারণ না। একটা দাবি, একটা দাবি শোনেন। হ্যাঁ সত্য, একটা দাবি, একটা দাবি। মাহফিল শেষ হওয়ার পরে আমি যতক্ষণ পর্যন্ত এখান থেকে না চলে যাব, একটা মুসলমান ময়দান ছেড়ে চলে যাবে না। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। বাস বর্তমান, এবার আসুন। হয়েছে হয়েছে হয়েছে, সুতরাং আচ্ছা হবে হবে ইনশাআল্লাহ। আমরা
কি শোনার জন্য এসেছি? জোরে বলেন, কি শোনার জন্য এসেছি? হ্যাঁ, গাড়ি সোহেল ভাই, আমার গাড়ি বলে আটকাইছে কারা? কে বলছে আপনি? হ্যাঁ ওয়াজ করেন ভাই এগুলো কোথায় পান? আমি তো ছিলাম, আমি ছিলাম। এই গাড়ি ছাড়ো। প্লিজ বসেন, সবাই বসেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে ভাই, এরা না দারুণ দুর্ব্যবহার করিস আমার সঙ্গে। আপনি কি বলতেছেন? আপনি স্বাভাবিকভাবে বক্তব্য দেন, তারপরে দেখতেছি। আপনি স্বাভাবিকভাবে বক্তব্য দেন। আমরা দেখতেছি আপনি স্বাভাবিক প্রক্রিয়া বক্তব্য দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই, এটা একটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? এ ব্যাপারে সন্দেহ আছে? কোরআনকে আদর করা আমাদের ইমানি দায়িত্ব। সুতরাং আমরা এমন কোনো আচরণ, এমন কোনো কথা, এমন কোনো দৃষ্টান্ত পেশ করব না যাতে করে কোরআনের অপমান হয়, ঠিক কিনা? আমরা আসছি এই কোরআনের বাগানে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য। সুতরাং আমার কোনো কথা, আমার কোনো আচরণ, আমার কোনো ভূমিকার কারণে কোরআনের মাটি যদি নষ্ট হয়, তাহলে সব তো দূরের কথা, আমাদের আমল নামায় কি লেখা হবে? সকলকে বলতে হবে, কি লেখা হবে? আমি আপনাদের সন্তান হিসাবে, আমি এই উপজেলার একজন সাবেক খাদেম হিসাবে, আমি বলবো না যে আমি এই উপজেলার চেয়ারম্যান ছিলাম, আমি ভাইস চেয়ারম্যান ছিলাম, প্যানেল চেয়ারম্যান ছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম, আমি সেই দাবি করব না। সো মাচ ভেরি এক্সেপশনাল লাভ জাস্ট অনলি ফর মি। আমি যত ভালোবাসা বেলকুচির মাটিতে পেয়েছি, দল, মত, জাতি, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে এত ভালোবাসা কেউ পায় না। সেই ভালোবাসার দাবি নিয়ে আমি আমাদের খাদেম হিসেবে, সন্তান হিসেবে, ভাই হিসেবে পায়ে হাত রেখে অনুরোধ করব, কোরআনের মাটিটা যেন নষ্ট না হয়। এই কর্তৃপক্ষ যারা এখানে আছে, আল্লাহে আমি সাক্ষী দিচ্ছি, ওনারা আমাকে তাদের ছেলের মতো ভালোবাসে। এই মাহফিলটার জন্য তারা আমার কাছে 3টি মাস হলো নিরবচ্ছিন্নভাবে যোগাযোগ করেছে। আমার মাধ্যমে আজকের প্রধান মুফাসসিরকে দাওয়াত দেওয়া হয়েছে, আমি নিজে দাওয়াত দিয়ে এটা কনফার্ম করেছি। ওনারা আমার সাথে কথা বলেছেন। এই মাদ্রাসার কর্তৃপক্ষ আমার কাছে বলেছেন মৌলানাকে নিয়ে আসার জন্য, আমি নিয়ে আসছি। আমি আপনাদের সন্তান হিসাবে পায়ে হাত রেখে দাবি করব, মাহফিলটা যেন নষ্ট না হয়। এ ব্যাপারে আপনারা সর্বোচ্চ ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করবেন ইনশাআল্লাহ। আর আমি হুজুরকে বলবো, পায়ে হাত রেখে, আমি আপনার ছোট ভাই হিসেবে, এখানে দল, মত, জাতি, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে হিন্দুরাও এখানে আছে, আমাকে আসার পথে জড়িয়ে ধরেছে, ফোন দিয়েছে, সোহেল ভাই আপনি মাহফিলে আসবেন না? আমি বলছি যে অবশ্যই মাহফিলে আসবেন। সকলেই যাতে করে এই মাহফিলটার জন্য যে চাতকের মতো অপেক্ষায় ছিল, তাদের সেই প্রত্যাশার জায়গাটা যেন নষ্ট না হয়, এজন্য আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। মাদ্রাসার কর্তৃপক্ষের কাছ থেকে, পক্ষ থেকে পায়ে হাত রেখে অনুরোধ করছি, আপনারা সহযোগিতা করবেন। পারবেন তো? করবেন, দু হাত তুলে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আমি আপনার কাছে পায়ে হাত রেখে অনুরোধ করব, সকলের উদ্দেশ্যে আপনি কোরআন থেকে
স্বাভাবিকভাবে তাফসীর করে আমাদের হৃদয় মনকে জয় করবেন। আল্লাহ আমাদের এই ভাইয়ের মুখ থেকে কোরআনের সঠিক কথাগুলো তাফসীরগুলো বের করার তৌফিক দান করুন। তিনি আমাদের মেহমান, আমি তাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, তার জন্য অসম্মানী না হয় এজন্য আমি আপনাদের কাছে, কর্তৃপক্ষের কাছে এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, কিয়ামতের দিন, মুসিবতের কালে, যেদিন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে, যেদিন জান্নাত আর জাহান্নাম দুইটার সামনে যখন উপস্থিত হবে, সেদিন একদল মানুষকে জাহান্নামের ভিতরে ঢুকাইয়ে দেওয়া হবে। যারা দোজখে যাবে, যারা জাহান্নামে যাবে, যারা দোজখে যাবে, জাহান্নামে যাবে, অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, তাদের দিল আছে, কিন্তু দিলে জায়গা নাই, অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? জোরে বলেন, কিসের জায়গা নাই? তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগে না, যারা কোরআনকে সহ্য করতে পারে না, কোরআনের আলোচনা যাদের দিলে ভালো লাগে না, বুঝতে হবে আল্লাহর ভাষায় ওরা জাহান্নামী। কার ভাষা? আরো জোরে বলেন, আল্লাহর ভাষায় ওরা জাহান্নামী। আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা চোখ দিয়ে দেখে না। কি দেখে না? জোরে বলুন না, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না, কোরআন ওয়ালাদেরও দেখে না। নায়িকা দেখলি ভালো লাগে, গায়িকা দেখলি ভালো লাগে, গরু মুরবের কোরআন, চোর নেতা ডাকাত দেখলি ভালো লাগে, জেনাকারীদের সঙ্গে থাকতে ভালো লাগে, কিন্তু আলেম আলেম কোরআনওয়ালা আলেমদের দেখলি ভালো লাগে না। আল্লাহর ভাষায় তারা যাবে কোন জায়গায়? আরো জোরে বলেন, কোন জায়গায়? আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের চোখ, তাদের কান আছে, কিন্তু কান দিয়ে তারা শোনে না। কি শোনে না? জোরে বলেন তো, কি শোনে না? আরো জোরে বলেন, কি শোনে না? তাহলে যারা কোরআন শোনে না ওরাও যাবে জাহান্নামে। তাহলে এবার আসুন কোরআনের আবার প্রথমে যাই। যাদের দিলে কোরআন ভালো লাগে না, যাদের চোখে কোরআন ভালো লাগে না, যাদের কানে কোরআন ভালো লাগে না, উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, বরং তার সেইতে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফেল। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগে না, যাদের চোখে কোরআন ভালো লাগে না, যাদের কানে কোরআন ভালো লাগে না, তারা যদি জাহান্নামে যায়, এই জাতীয় লোক এই এলাকায় আছে না নাই? যারা আছে তারা বাইরে আছে। বাজারে দোকানে যে লোকগুলো আছে, ওই লোকগুলো যদি সব কোরআনের মাহফিলে এসে বসে যায়, এই প্যান্ডেলে বিড়াল ঢোকার জায়গা থাকবে না। অথচ আমরা কিছু লোক কোরআন শরীফ তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করে বের করা হয়েছে। কে বলছে? বাঘের বাচ্চার মতন উত্তর দিবেন ঠাস ঠাস করে। কে বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত, মানুষের ভিতর থেকে তোমাদের বের করে আনা হয়েছে। এবার বলুন তো, পৃথিবীতে মানুষ কত? পৃথিবীতে মানুষ কত? 700-800 কোটি মানুষ।
800 কোটি মানুষের ভিতরে মুসলমান কত কোটি? 200 কোটি। 200 কোটি মুসলমানের ভিতরে আমার প্রিয় মাতৃভূমি স্বাধীন সার্বভৌম দেশে কত কোটি মানুষ বসবাস করে? 18 কোটি মানুষ আমার দেশে বসবাস করে। এবার বুকে হাত দিয়ে বলুন তো, 18 কোটি মানুষ কি সব মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে থাকলো কত কোটি? 17 কোটি কালেমাওয়ালা মুসলমান আমার দেশে। যে যাই দল করুক সবাই কি ওয়ালা? কালেমাওয়ালা। কালেমাওয়ালা মুসলমান আমার দেশে 17 কোটি। এই 17 কোটি মুসলমানের ভিতরে দৈনিক আজান দেওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় কোটি? দৈনিক আজানের পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় কোটি? কথা বলেন। 1 কোটি হবে? 1 কোটি হবে? 1 কোটি হবে? বিশ্বাস করো মুসলমান, 1 কোটি মুসলমান যদি 5 ওয়াক্ত বাজামাত নামাজ আদায় করত, খোদার কসম কোন আলেমের রক্ত দিয়ে বাংলার জমিন লাল হতো না। আমাদের দেশের নামাজি লোকের অভাব নাই, হাজী সাহেবের অভাব নাই, কিন্তু কোরআন বোঝাওয়ালা লোকের বড়ই অভাব। কি কায়দায় সুরো পড়ে? কুলু আল্লাহু আহাদ, আল্লাহ সামাদ। এভাবে করে সারা জীবন নামাজ পড়ল, নামাজের হক আদায় করল না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীল, অনাচার, খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। তাহলে আমি সারা জীবন নামাজ পড়ে গেলাম, ঘুষ খাওয়া বন্ধ হলো না, সুদির ব্যবসা বন্ধ হলো না, তাহলে কি আল্লাহর দোষ? এই মুসলমান কথা বলেন, তাহলে কি আল্লাহর দোষ? কার দোষ? নিঃসন্দেহে আমার দোষ। আমার নামাজ হচ্ছে, আমার নামাজ হচ্ছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের 17 কোটি বাংলাদেশের বুকে তোমাদের দিয়ে দিলাম। তোমাদের দায়িত্ব হলো ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের কাজ হচ্ছে তোমরা মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে। তাহলে প্রত্যেকের দায়িত্ব মানুষকে কার দিকে ডাকবে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কার দিকে ডাকবে? ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? আল্লাহর পরে ঈমান কি আমাদের আছে? 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 আমার তো বিশ্বাস হয় না আল্লাহর পরে ঈমান আছে। একেবারে যে নেই তা বলবো না, তবে প্রায় মানুষের ঈমান বড় ক্ষীণ হয়ে গেছে। এখান থেকে 3 মাস আগে, এখান থেকে 3 মাস আগে এরকম কোরআনের মাহফিল করতে গেলে অনেকেরই কষ্ট পেতে হয়েছে। কোরআনের মাহফিলের অনুমতি মুসলমানের কাছে গেছে, কিন্তু এমনও জালেমের বাচ্চা ছিল কোরআনের মাহফিলের অনুমতি দেয়নি। এমনও জালেম ছিল কোরআনের মাহফিলের অনুমতি নিতে গেলে ঘুষ খেয়েছে। আবার অনেক সময় বক্তা একটু কঠিন কথা বললে বক্তাকে অপমান করে লাঞ্ছিত করে মঞ্চের থেকে নামাইয়ে দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল আমাদের ঈমান ছিল খুবই দুর্বল। এই দুর্বল ঈমান নিয়ে এখন একটু বাতাস পরিবর্তন হয়েছে। যারা ছিল ইসলামের চরম দুশমন তারা এখন টুপি মাথায় দিয়েছে, আবার একখান হাজি রুমালও পরেছে। পরে এখন বুঝার চাচ্ছে আমার চাইতে ভালো মানুষ আর এই বেলকুচিতে কেউ নেই। কার কোন চরিত্র জাতি ভালোই জানে, কথা বলেন ঠিক না ঠিক? যে যা করেছো দুনিয়ার আদালতে বিচার নাও হলেও পরকালের আদালতে অবশ্যই বিচার হবে।
আল্লাহ জাতিরে বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, তাহলে সর্বক্ষেত্রে ভয় পাবো কার? আরো জোরে বলেন। আমার মৃত্যু যদি বেলকুচিতে না থাকে, দুনিয়ার সব মানুষ চেষ্টা করে আমার কিছুই করতে, আর যদি বেলকুচিতে মৃত্যু লেখা থাকে, বিশ্বাস করো হাজারো মানুষ যদি ব্যারিকেড দাও, আমাকে বাঁচানো যাবে না। তোমার আল্লাহ ইজ্জতের সঙ্গে মৃত্যু দেবে না বেইজ্জতির সঙ্গে মৃত্যু দেবে, এটা কার কাছে লেখা আছে? আরো জোরে বলেন, কার কাছে লেখা আছে? আলেমদের সঙ্গে যতগুলো লোক বিয়াদবি করেছে, আল্লাহ কাউকে ছেড়ে দেন নাই, কাউকে ছেড়ে দেয়নি। বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম বলেছিলেন, আলেমদের উপরে নির্যাতন বন্ধ করো, মসজিদের মুসল্লিদের অন্যায়ভাবে গ্রেফতার বন্ধ করো, আলেমদের জেলখানায় নেওয়া বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য পৃথিবীতে ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। সে কথাটা কাজে লেগেছে না লাগেনি? জোরে বলেন, কাজে লেগেছে না লাগেনি? সুতরাং সকল ক্ষেত্রে ভয় পাবেন কাকে? জোরে বলেন, ভয় পাবেন কাকে? আজকে আমাদের বড়ই সমস্যা। নামাজ পড়া লোক আছে, রোজা রাখা লোক আছে, হজ করা লোক আছে, টুপি পরা লোক আছে, জাকাত দেওয়া লোক আছে, কিন্তু আল্লাহর ভয় দিলে অনেকের মোটেও নাই। এই জন্য আল্লাহর ওই বিধান, কোরআন নাজিলকৃত কোরআন বিধানটা আমরা জানার জন্য, বোঝার জন্য আজকের এই মাহফিলে উপস্থিত। যে মালিক আমাকে সুযোগটুকু করে দিলেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, তারই নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি এই কমিটি এবং সকল শ্রোতার কাছে ছোট্ট একটা কথা বলে আমার আলোচনার সামনে অগ্রসর হতে চাই। এক একজন মানুষের এক এক রকম ধরন, এক এক রকম মানুষের এক এক রকম ধরন। ঘোড়ার ডাক আলাদা, গরুর ডাক আলাদা, ছাগলের ডাক আলাদা, ভেড়ার ডাক আলাদা। এখন আপনি যদি বাড়ি ঘোড়া কিনে নিয়ে গরুর ডাক ডাকতে বলেন, তাহলে ও তো ঘোড়া, ও গরুর ডাক কি করে ডাকবে? ওর জবান দিয়ে তো ঘোড়ার ডাকই বাইর হবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন আপনি ঘরে দরজা দিয়ে যদি লাঠি দিয়ে সমস্ত দিন পিটান, তাহলে ও জবান দিয়ে কিসের ডাক বাইর হবে? আর ও তো ঘোড়া। আল্লাহর বান্দা, রাসূলের উম্মত কোরআন এবং হাদিসের আলোচনা করে, আর ওই আলোচনাগুলো যদি শ্রোতা চুপচাপ বসে বসে শোনে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক রহমতের সামিয়ানা দিয়ে তাদের ঢেকে রাখে। সুবহানাল্লাহ। তাহলে আমি কি আলোচনা করার জন্য বসেছি? আপনারা কি আলোচনা শোনার জন্য বসেছেন? তাহলে কোরআন আলোচনা চলছে, কোরআন আলোচনা শুনতেছেন, মাথার উপর দিয়ে জান্নাতের বাতাস প্রবাহিত হচ্ছে, আর আপনার মাথার উপরে সামিয়ানা থাক আর নাই থাক, আপনার মাথার উপরে সামিয়ানা থাক আর নাই থাক, রহমতের সামিয়ানা দিয়ে আল্লাহর ফেরেশতারা আপনাকে ঢেকে রেখেছে। ওয়াহাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছে। একজনের কাঁধের পরে একজন, আর একজনের কাঁধের পরে আর একজন, আর একজনের কাঁধের পরে আর একজন, আর একজনের কাঁধের পরে আর একজন, এভাবে করতে করতে আসমান পর্যন্ত চলে গেছে। ওই ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ নিশি বয়রাম আশরাফুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার সামনে মাহফিল হচ্ছে,
তোমার বান্দা সাতক্ষীরার থেকে এসে সূরা হামিম আস-সাজদার 3টা আয়াত তেলাওয়াত করেছে। তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা বলতেছে, আমরা ফেরেশতা দোয়া করতেছি, আল্লাহ ওই মানুষগুলো যতক্ষণ এই মাহফিলে থাকবে ওদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। তাহলে আপনারা যে বসে আছেন ধুলোর পরে, আপনাদের জন্য দোয়া করতেছে কারা? এই মুসলমান জোরে বলেন, কারা দোয়া করতেছে? ফেরেশতাদের দোয়া আপনার আমার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও যাকারাল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহর নবী যদি এই কথা বলে থেমে যেতেন, আমিও আজিজুল থেমে যেতাম। আল্লাহ পাকের রসুল বলেন, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলো, ও ফেরেশতারা, একটা কওমি মাদ্রাসার সামনে আমার এক বান্দা আলোচনা করতেছে আর আমার বান্দারা শুনতেছে। তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। শেষ মোনাজাত করে সবাই যখন চলে যাবে, ওদের সকলের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে আজকের এই মাহফিলে শেষ মোনাজাত করে বাড়ি গেলে গুনাহ মাফ হবে। এখন আজকে আমি জিজ্ঞেস করতে চাই, কাদের আমলনামায় গুনাহ নেই? এই লোকগুলো একটু হাত তোলেন। আপনাদের আমলনামায় গুনাহ নেই? সবার আমলনামায় কম বেশি গুনাহ আছে না ভাই? আচ্ছা, আমি ওয়াজ করতেছি, আমি কি বলতে পারবো যে আমার আমলনামায় গুনাহ নাই? আমার ত্রুটি নেই এ কথা বলতে পারবো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, আজকের মাহফিল থেকে যখন শেষ মোনাজাত করে চলে যাবে, সকলের জীবনের গুনাহগুলো কি হয়ে যাবে? আমরা গুনাহ মাফ করে বাড়ি যেতে চাই। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে শেষ মোনাজাত করে যারা বাড়ি যাবে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। আমরা শেষ মোনাজাত না হওয়া পর্যন্ত, আমি আর আপনি একসঙ্গে বাড়ি না যাওয়া পর্যন্ত কাউকে ফেলাই রেখে ময়দান ছেড়ে চলে যাব না। বন্ধুগণ, কাফের বিদায় নিয়েছে, কিন্তু মুনাফিক আজও পৃথিবীতে আছে। কাফের চলে গেছে, কিন্তু মুনাফিক এখনো চলে যায় নাই। দেশ স্বাধীন হয়েছে বলে এখনো কোরআনের রাজ কায়েমের পরিবেশ তৈরি হয়নি। এখনো পর্যন্ত অনেক পথ আমাদের অগ্রসর হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে আমি এখন তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা বলবো। আপনারা কি শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। কোন সূরা? হামিম আস-সাজদা 24 নম্বর পারার 41 নম্বর সূরা। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। 54টি আয়াত, 6টি রুকু। 54টি আয়াতের ভিতর থেকে আমি এই বিশাল জনতার জন্য তেলাওয়াত করেছি 30, 31, 32। কয়টা আয়াত? 3টা। 30, 31, 32। প্রথম আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব হইল আল্লাহ। বলুন তো আপনার আমার রবের নাম কি? আরো জোরে বলুন, আপনার আমার রবের নাম কি? সকলের রবের নাম কি? লা তাখাফু ওয়ালা তাহজানু। না, যে ব্যক্তি বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার পরে প্রতিষ্ঠিত থাকে, ইস্তেকামাত থাকে, টলে যায় না, ভেঙে যায় না, পড়ে যায় না, কথা থেকে একটু এদিক সেদিক যায় না। আল্লাহ বললেন তোমার মতন ইমানদারের জন্য লা তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, আমি আল্লাহ পাক ঘোষণা করতেছি তোমার জান্নাতের সুসংবাদে।
তাহলে আল্লাহ আমার রব, সেই কথার পরে ইস্তেকামাত থাকতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা সবাই বলি আমার রব কে? আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহ আমার রব, এই কথাটা বলার পরে পরীক্ষা হবে না হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? কি দিয়ে পরীক্ষা হবে সেটা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, কি দিয়ে পরীক্ষা হবে সেটা কোরআনে আছে না নাই? সেটা কি? আল্লাহ বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। তুমি ঈমান এনেছো, অবশ্যই তোমার পরীক্ষা হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, পরীক্ষা হবে ভয় দিয়ে। তোমার দিলে আল্লাহর ভয় আছে কিনা, এ পরীক্ষা আমি আল্লাহ অবশ্যই নেব। তাহলে আল্লাহর ভয় কি আমাদের দিলে আছে? আছে। যদি তাই থাকে, ভোট দেওয়ার দরকার ছিল একটা, ৭০টা দিলেন কি করে? আপনার ভোট কয়টা? আপনি ৭০টা দিলেন কি করে? তাহলে নিশ্চয়ই আপনার দিলে ভয় নাই, এই জন্য সোরা গুপ্তা ভোট মেরেছে। আপনার দিলে যদি ভয় থাকে, আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাবেন। তা না করে আপনি দিনের ভোট যাতে করেছেন, আপনি যতই টুপিওয়ালা হন, যতই হাজি সাহেব হন, আপনার দিলে আল্লাহর ভয় ছিল না, ভয় নাই, ভয় হতে পারে না। এরকম ভালো লোক আমাদের সমাজে আরো জোরে, আরো জোরে বলেন। এখন এদের বিরুদ্ধে কথা বললে কিছু লোকের মন খারাপ, কারণ মন খারাপ হবে যে যে দলের লোক সেই দলের দিকেই ফিরে যায়। 4টা জিনিস ছেড়ে দিলেন, মাঠে আছে 4টা দল, এখান থেকে 4টা জিনিস ছেড়ে দিয়েছেন। 1 নম্বরে ছেড়েছেন গরু, 2 নম্বরে ছেড়েছেন ছাগল, 3 নম্বর ছেড়েছেন ভেড়া, 4 নম্বর ছেড়েছেন বিড়াল। মাঠে 4টা দল আছে। বলুন তো, এই 4টা জিনিস ছেড়ে দেওয়ার পরে এই 4টা জিনিস কার দলে কে যাবে? গরুর দলে গরু যাবে, ছাগলের দলে ছাগল যাবে, ভেড়ার দলে ভেড়া যাবে, বিড়ালের দলেই বিড়াল যাবে। এটাই স্বাভাবিক। সুতরাং আজকে যদি কারোর মন খারাপ হয়, বুঝতে হবে ওই দলের লোক, এই জন্য মুখটা মলিন হচ্ছে। বুঝলেতে বোঝো, না বুঝলেতে কসু। তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা নেবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, এরা ফাঁসির কাছে ঝোলে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, এরা মৃত্যু কারাদণ্ড ভোগ করে কিন্তু বাতিলের কাছে জীবন ভিক্ষা চায় না। যাদের দিলে আল্লাহর ভয় আছে, 1 লক্ষ মানুষের সামনে তারা বুক পেতে দেয়, তারা বাতিলের কাছে মাথা নত করতে জানে না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। তাহলে আপনি ঈমান এনেছেন, পরীক্ষা নেওয়া হবে কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? ভয় দিয়ে। অলজু 2 নম্বর পরীক্ষা হবে, তোমাকে না খাওয়াই রাখা হবে। তুমি ইসলামী আন্দোলনের কর্মী, দিন কায়েমের কর্মী, বছরের পর বছর তোমাকে জেল খাটতে হবে। ভালো খাবার তোমার নসিবে জুটবে না। এরপরেও যদি টিকে থাকতে পারো, বলা যাবে তুমি ঈমানদার। এ পরীক্ষা ইমানদার লোকদের, এ পরীক্ষা ইমানদার লোকদের দেওয়া লেগেছে না লাগেনি? আরো জোরে বলেন, লেগেছে না লাগেনি? কিছু কিছু লোক কয় ওনার দোষ ছিল তাই উনি জেলে গেছে। আমি বলি হুজুর, আমি বলি নেতা, আমি বলি হাজী সাহেব, তোমার বগলে এখনো চুল উঠিনি। যদি বলেন কেন, আল্লাহর রসুল জেল খেটেছিল না খাটিনি? কত বছর? 3.5 বছর। শিয়াবে আবু তালেব আল্লাহর নবী জেল খেটেছে। কত বলেন ঠিক না ঠিক? এখানে জেলে গেছিলেন কারা কারা একটু হাত তুলবেন কি দয়া করে? কারা কারা জেলে গেছিলেন? এই লোক আরো তুলতে হবে না, এই লোকগুলোর বলি। বলুন তো, জেলখানার ভিতরে গেলে বাড়ির মতন খাওয়া পাওয়া যায় না? একটু খারাপ খাওয়া হয়। তারপরে যদি পিসি কার্ডে টাকা থাকে, তাহলে সকালবেলা উঠে সিংড়া খাওয়া যায়, গোশত পাওয়া যায়। যদি পিসি কার্ডে টাকা বাইরে থেকে যায়, দুনিয়ার জেলে, আজকে বর্তমান বাংলাদেশের জেলে রকমারি খাওয়া পাওয়া যায়। কিন্তু আল্লাহর নবী যে জেল খেটেছেন, নবী বর্ণনা করেছেন, ও আমার উম্মতেরা শোনো, আমাদের ঘরে আমাদের কাছে কোনো খাবার ছিল না। গাছের ছাল, ওই গাছের পাতাগুলো চিবাইয়ে চিবাইয়ে আমরা খেয়েছি। শুকনো চামড়াগুলো চিবাইয়ে 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 নরম করে পানির সঙ্গে ঢোক করে গিলে ফেলেছি। 7 দিন 8 দিন পর্যন্ত আমাদের পেশাব হতো না। তারপরে আমাদের পায়খানাগুলো হয়েছে ছাগলের পায়খানার মতো। বাচ্চাদের দুধ খাওয়ার সময় হলে মায়ের স্তনে দুধ থাকতো না, এত জোরে চিল্লাইছে। মাইলের পর মাইল থেকে দূর থেকে শোনা গেছে। এত কান্নাকাটি করার পরেও আবু জেহেলদের দিলে একটুও দয়া হয়নি। আজও দেখা যায় আয়না ঘর তৈরি করে নিরীহ মানুষদেরকে দুকে দুকে মারে, কিন্তু এই ব্যক্তির বাচ্চাদের একটুও দিলে দয়া হয়নি। আবু জেহেলের বংশরা এখন আছে না নাই? আরো জোরে বলতে পারছে না নাই? এরা অতীতেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর মানে এই নয় যে আমরা এদের কথা ভুলে গেছি। যা করেছো করেছো, নতুন করে আর মাথা উঁচু করার জন্য দুঃসাহস দেখায়ও না। বাংলার 18 কোটি মানুষ লাঠি নিয়ে তেল মাখিয়ে মাখিয়ে বেরোচ্ছে। যদি আর একটা বার মাথা উঁচু করো, জনগণ কাল্লার থেকে মাথা আলাদা করে ফেলবে। সুতরাং আজকের এই জেল
আর নবীর জেল এক ছিল না। সুতরাং ঈমান এনেছো না কি থাকতে হবে। অলযুব ওয়ানাকসিম মিনাল আমল, মালের ক্ষতি হবে। কত মানুষের ব্যবসা প্রতিষ্ঠান শয়তানেরা দখল করে নেছে, কত লোকের চাকরি গেছে, কত লোকের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরায় দেওয়া হয়েছে, কত লোককে ছিল লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, এখন ভ্যান চালাই খায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কসম, তোমাদের অত্যাচারে আমার সন্তানগুলিকে মেরেছে, তোমাদের অত্যাচারে আমাকে মামলায় ফাঁসিয়েছ, তোমার অত্যাচারের কারণে আমার ব্যবসা ধ্বংস হয়েছে। আজও কালো আল্লাহ তোমারে ফকিরের বেশ ধারণ করিয়ে হাতে ভিক্ষার ঝুলে তুলে দিয়ে তারপরে দুনিয়ার থেকে বিদায় দেবে। ছাড়বো না বন্ধু, তাদেরকে ছাড়বো না যারা দেশটারে তাবেদার করছে যে কল্পনা, যারা ধর্ষণে সেঞ্চুরি করে, পুলিশ দিয়ে মানুষ মারে, ধর্ম নিরপেক্ষ করে, তাদেরকে ছাড়বো না। আমার ভাইরা, তাহলে আপনার মালের ক্ষতি হবে, ফল ফসলের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে। এই ক্ষতির পরেও তোমরা যদি টিকে থাকতে পারো, আমার আল্লাহ বলেন আমি তোমাদের সাথেই আছি। এই সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এক সময় কিছু লোক আস্ফালন করে বলতো সোহেলের অবস্থা শেষ, এক সময় গর্ব করে বলতো আলী আলমের অবস্থা শেষ। আজকে দেখে যাও, আলী আলম, সোহেল, পীর দরবে রাজকীয় হালাতে কোটা বেলকুচিটি ঘুরে বেড়াচ্ছে, আর তোমরা এখন বাড়ি ছেড়ে কোথায় অবস্থান করছো আল্লাহই ভালো জানে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সেই আল্লাহ আছে, সেই আল্লাহই ছিল, সেই আল্লাহই থাকবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর পরে ঈমান আনার পরে ইস্তেকামাত থাকাটা বড় জরুরি। কথা বলেন ঠিক না ঠিক? ঈমানের ওঠা নামা আছে না নাই? ঈমানের কখনো ঈমান কখনো ওঠে, কখনো নামে, কখনো থাকে, কখনো থাকে না। আল্লাহ রসুল বলেছেন শেষ জামানায় এমন ঈমানদার হবে, যেই শেষ জামানায় এমন উম্মত হবে সন্ধ্যাবেলা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, সকালবেলা বেঈমান হয়ে উঠবে। শেষ জামানায় এমন ঈমানদার হবে যে সকালবেলা ঈমান নিয়ে উঠবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। আমাদের দেশের মানুষগুলোর অবস্থা হয়েছে সেরকম, কখনো ঈমান আসে আর কখনো ঈমান চলে যায়। তাহলে ঈমানের পরে ইস্তেকামাত থাকাটা বড় জরুরি। কথা বলেন ঠিক না ঠিক? ঈমানের পরে ইস্তেকামাত ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পরীক্ষা হয়েছে না হয়নি? আরো জোরে বলেন, পরীক্ষা হয়েছে না হয়নি? ঈমানের পরে ইস্তেকামাত ছিল হযরত মুসা আলাইহিস সালাম। পরীক্ষা হয়েছে না হয়নি? ইব্রাহিম আলাইহিস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালামের ইস্তেকামাত ছিল ঈমানের পরে। পরীক্ষা হয়েছে না হয়নি? এখন কিছু লোক বলতে পারে ওনারা ছিল নবী, আমি নবীর দিকে যাব না, আমাদের যুগে আসি। আমাদের ইমাম আজম আবু হানিফা, এই ব্যক্তির নাম আপনারা সবাই জানেন না? জানেন না? সবাই জানেন না ভাই? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ইমাম সাহেব যখন ইমামতির দায়িত্ব, তিনি যখন ফতোয়া ফরাজ শুরু করলেন, তখন ছিল মনসুর, খলিফা মনসুর হলো ক্ষমতায়। কে ক্ষমতায়? আচ্ছা বলুন তো, মুসলমান না কাফের? বলুন। মুসলমান, যেহেতু খলিফা মনসুর নিঃসন্দেহে একজন মুসলমান। এই ব্যক্তির সঙ্গে ইমামের একটা ফতোয়া নিয়ে ঝামেলা হলো। এইবার মনসুর বলল, হুজুর যদি আপনি আমার মতে মত দেন, আপনাকে দেশের ধর্মমন্ত্রী বানায় দেওয়া হবে। দেখেন কি টোপ! যদি আপনি আমার মতে মত দেন, এই দেশের একটা বড় ক্ষমতায় আপনার বসানো হবে। ইমামে আজম বললেন, খলিফা মনসুর, তুমি যে কায়দায় হোক খলিফা হয়েছ, আল্লাহর কসম আমি তোমার সঙ্গে আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোনো আপোষ করব না। ঈমানের পরীক্ষা শুরু হলো। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ধমকি দেওয়া হলো, হুমকি দেওয়া হলো।
গ্রেফতার করা হবে, আয়না ঘরে রাখা হবে। আয়না ঘরের কথা মনে আছে তো? আয়না ঘরে রাখা হবে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, যতই ধরো গ্রেফতার করো আর আয়না ঘরে জেলখানায় রাখো, আমি আমার কথার থেকে একটু দূরে সরে যাব। তৎকালীন কিছু মৌলবী ছিল, তারা ইমামের সঙ্গে যেই বলল, হুজুর যেহেতু রাষ্ট্রের ক্ষমতায় জালেম, ওনার কথা একটু মেনে নেন, লাভ হবে। ইমাম সাহেব বললেন, তোমরা পেশলে হুজুর তোমরা মেনে নিতে পারো, আমি মেনে নিতে পারবো না। আমাদের দেশের নাম পেশলে হুজুর আছে না নাই? ওনারা কি কায়দায় জান্নাত বিক্রি করতেন? আপনি জান্নাতি, তাহলে বোঝা গেল জান্নাত ওনার পকেটে। সেই হুজুরগুলো এখন আর বাংলাদেশে দেখা যায় না। আমার প্রিয় সাথীরা, দীর্ঘদিন আপনাদের সঙ্গে পরিচয়, নতুন মুখ আমি নই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে স্বয়ং রাষ্ট্রপ্রধান চলে গেলেন, যেই বললেন, হুজুর যা চান তাই দেব, তার চেয়ে আরো বেশি দেব, আপনাকে অবশ্যই আমার কথা মেনে নিতে হবে। জালেম হুজুররাম, ফাসেক হুজুররা যেই বলল যে সরকারের আইন মেনে নেওয়া আমাদের জন্য জরুরি, আমাদের দেশে অনেকেই এই ফতোয়া দেয় যে সরকারের আইন মেনে চলা আমাদের জন্য জরুরি। আপনার এই ফতোয়াটা উইড্রো করেছেন নাই তো করবেন। সরকারের আইন মেনে নেওয়া জরুরি, যদি সেই সরকার ইসলামী সরকার হয়, ফতোয়াটা যদি কোরআন হাদিস মোতাবেক হয়, ওই আইন মেনে নেওয়া আমাদের জন্য জরুরি। আর যদি ফতোয়াটা ইসলাম কোরআন হাদিসের পরিপন্থী হয়, ওই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা আমার জন্য ফরজ। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের, সবচাইতে বড় জিহাদ জালেম সরকারের সামনে সত্য কথা বলা। এর চাইতে বড় জিহাদ আর কিছু হতে। নামাজের কথা বললে কেউ কারণ মারে না, রোজার কথা বললে দাওয়াত দেয়, কিন্তু ভোট চোরের কথা বললে জেলে যাওয়া লাগে, ডাকাতির কথা বললে জেলে যাওয়া লাগে, সুদখোরের বিরুদ্ধে কথা বললে জেলে যাওয়া লাগে, মিসওয়াক করলে কেউ বাধা দেয় না, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলাই কাঁদলে কেউ বাধা দেয় না। যেই না সুদের বিরুদ্ধে কথা বলবা, সেই সুদখোরেরা তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাবে। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস চাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কোরআনের দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের দাওয়াত দিয়ে কত জনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ভাসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে জেলে ঢুকানো হলো। প্রতিদিন সরকারের দলের কর্মচারীরা এসে ৮০টা করে বেত্রাঘাত করে। সত্য হলো সরকারের আইন মেনে নাও। ইমামের পিঠে দাগ পড়ে গেল, রক্তক্ষরণ হলো, ঘায়ের গায়ে পোকা হলো। ইমামে আজম আবু হানিফা এখন আর সোজা হয়ে শুইতে পারে না। সারা রাত
একবার এই পাশ একবার ওই পাশ করে। এভাবে করতে 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 বেশ দিন চলে গেল। রক্তক্ষরণ হলো, ঘা হলো, পুজ রক্ত বাহির হলো। এবার ইমাম সাহেব যখন ক্ষতবিক্ষত অবস্থায় জেলখানার ভিতরে, সেই সময় সরকার বাহাদুর জেলখানার ভিতরে আসলো। জেলখানার ভিতরে এসে বলল, জেলখানার ভিতরে সত্য দিতে এসেছে, হয় আমার কথা মানবা, নতুবা তোমাকে মেরে দেওয়া হবে, ফাঁসিতে দেওয়া হবে। এই কথা ইমাম সাহেবের মা শুনতে পেয়েছে। ভালো করে খেয়াল করুন, ইমান কারে বলে। ওই কথা ইমাম সাহেবের মা শুনতে পেয়েছে। ইমাম সাহেবের মা জেলখানায় চলে এসেছে। সরকার বাহাদুর যখন জেলখানায় ঢুকেছে, ইমাম সাহেবের মা তখন জেলখানার জানালায় এসে ধরে দাঁড়ায় আছে। এবার সরকার বাহাদুর যখন ইমামকে ঘুম থেকে জেগে যখন ইমামের সঙ্গে কথা বলতেছে, যখন সরকার বাহাদুর বলতেছে, ও ইমাম সাহেব, ইমামে আজম আবু হানিফা, আপনি হয় আমার কথা মেনে নেবেন, নতুবা আপনার কাল্লা আলাদা করে ফেলা হবে। ওই সময় মা বাইরে থেকে ডেকে বলতেছে, আবু হানিফা, আমার দিকে একবার তাকা। মায়ের দিকে তাকালেন। মা তখন ওই জেলখানার জানালা ধরে বলতেছে, বাজান রে, তুই যদি জালেম সরকারের আইন মেনে নিস, কিয়ামতের দিন আমি তোর সন্তান বলে পরিচয় দেব না। এরকম মায়েরও প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে সন্তান যেমন, মা যদি ওরকম হতো, তাহলে আমার দেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জালেমের কথা মেনে নিলেন না। উনি ওনার কথার পরে অটল থাকলেন। মাও চলে গেল, মনসুর বাড়ি ফিরে গেল। 2 দিন পরে ওনার খাওয়া নাই। 2 দিন পরে জেলখানার থেকে যারা দারোয়ান আছে তারা কিছু খাবার নিয়ে আসলো। ইমাম সাহেব বুঝলেন এই খাবারের ভিতরেই বিষ আছে, এই খাবারের ভিতরে বিষ মিশ্রিত আছে। ইমাম সাহেব তখন চিন্তা করলেন এই খাবারে বিষ আছে। তিনি খাইতে চাইলেন না, জোর করে তাকে খাওয়ানো হলো। জোর করে খাওয়ানোর পরে উনি এবার চিন্তা করলেন, এই আমার জীবনের শেষ খাওয়া, এতেই তোমার মৃত্যু হয়ে যাবে। তখন উনি সেজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন আর বললেন, মালিক, হক কথা বলতে বলতে বিষ পান করে ওরা আমাদের মেরে দিচ্ছে, দুঃখ নাই, তবুও যেন আমি হকের থেকে দূরে সরে না যাই। এর নাম হলো ঈমান। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? এই ঈমান যদি আমরা তৈরি করতে পারি, আল্লাহর কসম, সরকারের জালেম সরকারের বুলেটের মুখেও আমরা ময়দান ছেড়ে চলে যাব না। এরকম ইমানদার লোক যদি 10 জন হয়, ফাসেক জালেম যদি 100 হয়, 10 জনের কাছে 100 টিকতে। এরকম ইমানদার লোক যদি 100 হয়, জালেম ফাসেক যদি 1000 হয়, 1000 লোক 100 জনের মোকাবেলায় টিকতে। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের মজবুতি দান করুক। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য